আসসালামু আলাইকুম, শুভ দুপুর। আজকে যে রেসিপিটা তৈরি করব, যেই সবজিগুলো দিয়ে, সেই সবজিগুলো একটা সময় আমার খুবই অপছন্দের ছিল, কিন্তু আজকে এই সবজিগুলো আমার খুবই পছন্দের। বিয়ের পর থেকে আস্তে আস্তে রান্না করা শিখেছি এবং খেতেও শিখেছি। যাই হোক, চুলায় একটা প্যান বসিয়ে তারপর পরিমাণ কুকিং অয়েল, পেঁয়াজ কুচি, আদা রসুনের পেস্ট, তারপর লবণ, স্বাদ মতো হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, এই থাকবে শুধু মশলা। অল্প মশলা দিয়ে প্রথমে মাছটাকে ভুনে তারপর সবজিগুলো দিয়ে তারপর রান্নাটা কমপ্লিট করে ফেলবো। শীতের সময় যে কোনো সবজি রান্না করি না কেন, খেতে কিন্তু ভালো লাগবে। আমি আজকে কোনো রান্না শেখাতেও আসিনি, জাস্ট আমি এসেছি আজকের এই রান্নাটা শেয়ার করার জন্য। আপনারা চাইলে আমার মতো করে এইভাবে রান্নাটা করতে পারেন। পাঙ্গাস মাছ দিয়ে, মূলা দিয়ে, সিম দিয়ে, বরবটি দিয়ে এভাবে রান্না করলে খেতে ভালো লাগে। যেটা কিনা আমি খেয়েছিলাম গতকালকে এক খালামার বাসায়, সেটা খেয়েই আজকের এই রান্নাটা তৈরি করার চেষ্টা করছি। কিন্তু ওইভাবে আমি রান্নাটা করতে পারিনি, কারণ ওনার হাতের রান্নার স্বাদটা একরকম ছিল, আমি রান্না করার পর টেস্টটা পেয়েছি আরেক রকম। তো এইখানের এই সবজিগুলো আগেই দেখিয়েছি। মূলাটা আমি হাফ সিদ্ধ করে নিয়েছি, যেহেতু মূলা একটা ফ্লেভার আছে। বরবটিগুলোকে 1 ইঞ্চি থেকে একটু বড় করে কেটে নিয়েছি, আর সিমগুলোকে অর্ধেক ভাগ করে নিয়েছি। কিছুক্ষণ মাছটাকে ভুনে নিতে হবে, যেহেতু মশলার যে একটা স্মেল আছে সেটা চলে যাবে। কিছুক্ষণ ভুনে নেওয়ার পরে তারপর মাছটা দেওয়ার পরে আরও কিছুক্ষণ জাল করে তারপর সবজিগুলোকে দিয়ে দিব। মাছটাকে ভাজার কোনো প্রয়োজন নেই, মাছটাকে কাঁচা অবস্থায় দিলেই বেশি ভালো হয়। মাছের ফ্লেভারগুলো সবজির সাথে মিশে যাবে। আরও কিছুক্ষণ ভুনে নিতে হবে। আর এই রান্নায় মরিচের গুঁড়াটা একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে। শীতের সবজিগুলোতে একটু ঝাল ঝাল ভাব থাকলে এমনিতেও খেতে ভালো লাগে। কিছুক্ষণ রান্না করার পরে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব, তারপর পরিমাণ মতো পানি দিয়ে পুরোপুরি রান্নাটা কমপ্লিট করে ফেলবো। শীতের সবজিগুলো দেখতে যেরকম সুন্দর লাগে, খেতেও সেরকম ভালো লাগে। কিছুক্ষণ নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। রান্নাটা পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে আসলে ধনিয়া পাতা আর কাঁচামরিচ দিয়ে নামিয়ে ফেলবো। সেটা আর দেখাবো না। পুরোপুরি কমপ্লিট করে একদম রান্নার টেবিলে, খাওয়ার টেবিলে চলে আসলাম। এখন নিজের প্লেটটাকে সাজিয়ে নেব। আজকে শুধু আমি এটা দিয়েই খাবো। বেশ মজার ছিল। যাই হোক, বাসায় আপনারা একবার হলো এভাবে ট্রাই করতে পারেন। রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক দিয়ে পাশে থাকবে চ্যানেলটা, আর ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফিজ।